নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি মনীষা, মনীষাস কুকিং স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপি হচ্ছে আলু পনিরের রেসিপি। বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই আলু পনিরের রেসিপি। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। এখানে আমি পনির নিয়ে নিয়েছি, আর পনিরটা ভাজা পনিরই কিনেছি একেবারে দোকান থেকে। আপনারা নর্মাল যে পনিরটা হয় সেটাও নিতে পারেন, দিয়ে ভাজা করে নেবেন। আর এখানে আলু কেটে নিয়েছি কয়েকটা। এরপর আপনাদের দেখাই কি কি মশলা লাগবে। এখানে নিয়ে নিয়েছি কয়েকটা আদার টুকরো, নিয়েছি কাজু বাদাম, নিয়েছি 3টে মতো কাঁচা লঙ্কা, আর নিয়েছি পোস্ত। এগুলো সমস্ত কিছু মিক্সিতে বা শিলে বেটে নিতে পারেন। আর যে গুঁড়ো মশলাগুলো লাগবে সেগুলো আমি আপনাদের রান্না করার সময় দেখাচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটু রিফাইন্ড অয়েল। এখানে যে পনিরগুলো আমি নিয়েছি সেটা ফ্রিজে ছিল, তাই একটু হালকা ফ্রাই করে নেব। এতে টেস্টটাও খুব সুন্দর হবে আর খুব সুন্দর একটা সেন্ট বের হবে এটা থেকে। আর আপনারা যদি নর্মাল পনিরটা নেন তাহলেও এরকম তেলে ভেজে নেবেন, একটুখানি হালকা ফ্রাই করে নেবেন। ডিপ ফ্রাই করলে শক্ত হয়ে যায় পনির। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এরপর কড়াইয়ে আবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এরপর আলুগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব। আর আলুগুলোকে একটু বেশি ভালো করে ভেজে নিতে হবে, এতে খেতে কিন্তু খুব ভালো টেস্ট হবে। আর এখানে আলুর পরিমাণটা আমি একটু বেশি করে দিয়েছি, আপনারা চাইলে এর থেকেও কম পরিমাণ দিতে পারেন, যেরকম আলু খেতে চান সেরকম পরিমাণে। এরপর ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ লবণ। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কিরকম ভেজেছি। এরপর আমি তুলে নেব। ওই কড়াই আবার দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। এখানে আমি 2 চামচ মতো সরিষার তেল ব্যবহার করছি। এরপর তেলটা গরম হয়ে গেলে ওতে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, দিচ্ছি একটি দারচিনি, কয়েকটা লবঙ্গ আর এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি, আর কয়েকটা গোলমরিচ দিয়েছি গোটা। সবগুলোকে একটু হালকা ভাজা ভাজা করে নেব আমি। এরপর তেলে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। তেলে গুঁড়ো মশলা দিলে পুড়ে যেতে পারে, তাই একটু জল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, দিচ্ছি কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি করেই দেবো। এরপর ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেবো। এখানে আরেকটুখানি জল লাগবে মনে হলো, তাই আরেকটু জল দিয়ে দিলাম আমি। মশলাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটার পেস্টটা। এটা দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো কাজু বাদাম বাটা, এটা দিয়েও হালকা একটু ফ্রাই করে নেব। সমস্ত কিছু একসাথে দিলেও অসুবিধা নেই, আমি একে একে দিয়ে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু পোস্ত ধোয়া জল। এতে খুব ভালোভাবে কষানো হবে, না হলে কড়াইয়ের গায়ে ধরে যেতে পারে। এবার খানিকক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেবো, যতক্ষণ না মশলা থেকে একটু তেল ছেড়ে আসছে। আর দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ। এখানে আপনারা চাইলে গোটা টমেটো পেস্ট করে নিয়েও দিতে পারেন, এতে গ্রেভিটা একটু বেশি হবে। আমার কাছে ছিল না, তাই আমি টমেটো কেচাপই ইউজ করছি এখানে। এরপর আবারও মশলাটাকে একটু হালকা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসলে এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে 1-2 মিনিট একটু কষিয়ে নেবো আমি আলুর সাথেও মশলাটাকে। এতে খুব ভালোভাবে মশলাটা আলুর ভেতর ঢুকবে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে জলটা একটু বেশি পরিমাণে দেবো, কারণ আলুটা এখনও সিদ্ধ হয়নি। আলুটা সিদ্ধ হতে যেটা জল লাগবে সেটা দেব, আর একটু গ্রেভি রাখার জন্য যে পরিমাণে জলটা লাগবে সেই পরিমাণে জলটা দেব। দেখতেই পেয়েছেন দিয়ে দিচ্ছি কতটা পরিমাণ জল। এরপরে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতো লবণ, পরে লাগলে তখন আবার দেবো স্বাদ অনুসারে। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য, আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আর তার মাঝখানে একবার ঢাকাটা খুলে যখন আলুটা 50% সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবো পনিরটা। এই সময় পনিরটা দিলে খেতে খুব ভালো লাগবে, গ্রেভিটা আর সুন্দর টেস্ট হবে খেতে। তাই পনিরগুলো সব একে একে আমি দিয়ে দেবো। দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেবো আলুটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। তা আলুটা আমার এখন সিদ্ধ হয়ে গেছে। 5 মিনিট পর চলে এসেছি আমি। আলুগুলো কয়েকটা আমি তুলে ম্যাশ করে দেবো, গ্রেভিটা খেতে খুব ভালো হবে। আর আলুটা ম্যাশ করে দেওয়ার পর এই যে ঝোলটা দেখতে পাচ্ছেন সেটা আর থাকবে না, অনেকটাই টেনে নেবে। এরপর আমি
দিয়ে দিলাম, আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, কারণ পনিরটা একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে কিন্তু ভালো লাগে না। চিনি কিন্তু অবশ্যই দেবেন। এখানে আমি 1 থেকে 2 চামচ মতো চিনি ব্যবহার করছি, আপনারা যেরকম পরিমাণ মিষ্টি খান সেরকম পরিমাণে দেবেন। এবার আবারও একটু হালকা একটু ফুটিয়ে নেবো, চিনিটা যাতে খুব ভালোভাবে গলে যায়। লবণটাও একটু টেস্ট করে নেব। তো ঝোলটা ফুটে এসছে আর চিনিটাও খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এরপর আমি 1 চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর খুব ভালো করে মিশিয়ে নেব ঘিটাকে তরকারির সাথে। আপনারা এখানে গরম মশলাও দিতে পারেন, আমি গরম মশলা দিচ্ছি না, আমার বাড়িতে খুব একটা পছন্দ করে না, তাই এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঘি গন্ধটা খুব ভালোভাবে এর মধ্যে ছড়িয়ে যাবে, একটু ঢাকা দিয়ে রেখে দেবেন। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার আলু পনিরের রেসিপি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আর যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে